তো গাইস আমি এখন বিয়েতে যাচ্ছি আর আমি আমার বাবা মাকে সিওর করতে এসেছি আমাকে। এদিকে জেঠি দাঁড়িয়ে আছে, হাঁটতে যাক না জেঠু ওই যে এদিকে। তো আমরা এখন স্টেশন যাবো শিয়ালদা, ওখান থেকে ট্রেন ধরবো। চল 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 চল। আমরা এখন ট্রেন ধরার জন্য দমদম থেকে শিয়ালদা চলে যাচ্ছি। তো আমরা ট্রেনে উঠে গেছি, এখন আমরা শিয়ালদা স্টেশনে এসে ট্রেন ধরে এখন আমরা সাইডে নামবো। ট্রেনের মধ্যে যেতে যেতে আমাদের এতটাই এক্সাইটমেন্ট কাজ করছিল যে আমরা ভাবলাম কখন গিয়ে পৌঁছাবো আর কখন মাসির সাথে দেখা হবে আর সমস্ত প্ল্যানিংগুলো করবো। আমরা এখন পৌঁছে গেছি সাইকেল স্টেশনে। কি আছে এত বড় জায়গা? ওনার বিয়ে বলে কথা। আমাদের সবার মধ্যে থেকে কিন্তু যেটা বেশি এক্সাইটমেন্ট কাজ করছিল। সানি ডে, চশমা পরে আমরা দাঁড়িয়ে। তোমার যেরকম মন খারাপ ছোট ভাই ভিড়ের মধ্যে কি অবস্থা আছে জিজ্ঞাসা করো। করছিল আমার। তুই ভালো আছিস? ঠান্ডা খাও, ঠান্ডা খাও। ট্রেনে আমাদের রিজার্ভেশন ছাড়া একটা জেনারেল কম্পার্টমেন্ট ছিল যেখানে দিদি আমাকে ট্রান্সফার করা হয়েছিল। তো এখানটাতে যে নেমেই জেঠি এখানে লেগ ফুলিং করা শুরু করে দিয়েছে। কুলি 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 এরকম করে পালাস না। তো মায়ের ব্যাগটা নেই। আর আমি নেব। জলের বোতলে শ্যাম্পু ভরে নিয়ে এসছে ওই মহিলা, এই যে মহিলা। আচ্ছা আচ্ছা, আপনি এখানে কি করছেন একটু একটু বলবেন প্লিজ? আপনি কি করছেন দাদা? আপনি ফোনটা ধরে আপনি কি করছেন? আপনি কি করছেন? আমি এটা কি ট্রাইপড? আমার ট্রাইপড। এটা আপনার ট্রাইপড? আচ্ছা। এইনি ভিডিও আমরা দিয়ে যে যেখানে বসে বসে আমি ঠিক আছি ভাই, যা টাটা। বিয়ের মা বাবা আমাকে দায়িত্ব দিয়েছে যেন আমি সাবধানে থাকি। এই যে এক সপ্তাহ ধরে দায়িত্ব নিতে হবে। প্রচুর দায়িত্ব দিয়েছে বড়। এইভাবে ঢোকা ভালো দিনে মিস করে গেলি ব্লগে। জেঠু এখানে সবাইকে ছাড় দিতে এখন ব্যস্ত। হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক ছাড় দিতে, এবার একটু ঠান্ডা হয়ে গেছে। এবার আমার গলা শুকিয়ে গেছে। तुझे आए कोई जादू मेरा मुझ पे তার সেই প্রেমের ভাষা চিরদিন ছিল অচেনা আমাদের ফ্লাইট। তুমি নামো। আমরা যখন এসেছিলাম তখন অনেকেই আসেনি, সবার বিকেলের দিকে ঢোকার কথা মেহেন্দির টাইমটাতে। আর আমাদের জন্য মাসি তখন থেকে ওয়েট করেছিল কখন আমরা আসবো। বড় বড় ডালা বানা, ছোট ডালা মুখে ঢুকতে। স্ট্যাচু এটা কি? এই তোর নাম কি রে? ঋত্বিকা। হ্যাঁ, ঋত্বিকা ভাই। আর ভালো নাম? আরাম নাম মাম। ওর খারাপ নাম হচ্ছে মাম। আর ভালো নাম হলো আমার ঋত্বিকা ভাই। তুই ছোট মাম না? আমি বড় মাম। তুই স্ট্যাচু হয়ে আছিস কেন? স্ট্যাচু হয়ে আছিস। আমরা এসে ফ্রেশ হয়ে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমাদের দুটো দিদি মেহেন্দি পড়াতে চলে এসেছে। এবারে হবে মেহেন্দি সঙ্গীতের অনুষ্ঠান। আমরা এখানে মেহেন্দি পরে পুরো একদম ফটোশ্যুটের লুকস নিয়ে দাঁড়িয়েছি। আর এইখানে মেহেন্দি এখনো চলছে, আর এখানে উনি মেহেন্দি পরে ফটোশ্যুট করছেন। দেখি ওনার এখন ফটোশ্যুট চলছে। উনি অনেক বিজি মানুষ, আমাদের মতো নয়। আমি জাস্ট সিম্পল দু হাতে পরেছি এরকম করে মেহেন্দি। এটা আমার মেহেন্দি লুক, আজকে মেহেন্দি সঙ্গীতে। হ্যালো গাইস, আজ আমার মেহেন্দি। আমার হয়েছে মা
মর্নিং। আজকে এই ম্যাডামের আইবুড়ো ভাত, আর এখন উনি হাতে মেহেন্দিটা দেখিয়ে দাও একবার। এখন মেহেন্দিটা উনি শুট করছে, আর আমরা সবাই এখানে এখন দাঁড়িয়ে আছি ব্রেকফাস্ট করে। তারপর রিসেন্ট কি কি প্ল্যান আছে সব আমরা এক্সিকিউট করব। স্নান করতে হবে, রেডি হতে হবে আইবুড়ো ভাতের জন্য। ওনার আমাদের না। তো এইটা দেখে নাও গাইজ, এটা হচ্ছে বিয়ের মন্দির। এখানটাতে এনার বিয়ে হবে। এই ছোট বাচ্চাটার বিয়ে হবে এখানে। এই ছোট বাচ্চাটার বিয়ে হবে। এটা জানতে পারলে না পুলিশে ধরে নিয়ে চলে যাবে। বাল্য বিবাহ করছো। আমার 21 চলছে। বাল্য বিবাহ না, বাল্য বিবাহ করছে গাইজ, বাল্য বিবাহ। আমি কন্যাশ্রী রূপশ্রী সব পেয়ে গেছি। ও 91 চলছে। দেখান দেখান ফোনে আমাকে সেদিন রূপশ্রী আমাকে কনফার্ম করেছে। এই দেখ, উনি পুরো প্রমাণ সমেত বিয়ে করতে নেমেছে। এই যা বিয়ের মাঠে প্রমাণ সমেত নেমেছে। আমাকে রূপশ্রী মানে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করে তার দিয়েছে। মানে তুমি বুঝতেই পারছো লোকে তোমাকে ধরবে। লোকে তোমাকে ধরবে, তুমি বুঝে গেছো, তাই তো? কদিন আগে হাতে আমার প্রমাণ নিয়ে বিয়ে করতে বেরিয়েছে। রূপশ্রী অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে, তাই আইডি দিয়ে দিয়েছে আমাকে। 15 দিনের মাথায় আমাকে এবার পেমেন্ট করে দেবে, তাহলে কম। ওকে, অ্যান্ড দেন আমরা আরেকটা জায়গাতে, এবং এখানে হবে গায়ে হলুদ। কালকে এখানটাতে মেহেন্দি হয়েছে। তো আমি এটা উল্টে একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে গায়ে হলুদ লেখা আছে এখানে। কালকে ইনি এখানে ঝকমকি একটা গ্রিন কালারের গাউন পরে নাচা গানা করেছেন। সেটা শুধু নেওয়া হয়নি। হ্যাঁ, গরমের ধারায় আর কোনো ভিডিও করা এখন হয়নি। তো গায়ে হলুদ না, তাই এটা উল্টে যাচ্ছে। এখানটাতে আইবুড়ো ভাতের ফাংশনটা হবে, কিন্তু এই ড্রেসটা একটু মানাচ্ছে না। তখন আমি শাড়ি পরবো। তো কালকে গ্রিন কালার এটা সব ভালো বানাচ্ছিল। এই যে দেখুন, এটা হচ্ছে মণ্ডপ, আর এইটুকু হচ্ছে ওনার হাইট। এইটুকু। এই দাঁড়াও তো 1 মিনিট। এই দেখো, এবার দেখো, এবার দেখো। এই যে গাইস আমার মেহেন্দি। এই ফোনটা ধর, দেখাই কেমন হয়েছে। নামটা জানাবে। দেখো, নামটা কোথায় লিখেছো? এই যে নাম নাম উল্টে গেছে না, পুরো। নাম উল্টে গেছে। এই যে আমার পতিদেবের নাম। আপনিও উল্টে জানতে হবে, নামটা চলে চলে আসবে। এই যে আমার পতিদেবের নাম। নেম নাম, আর এটা আমার নাম এটা কি? ও আচ্ছা, এটা রিং। রিঙ্কি ভার্সেস পোকা ভার্সেস। দেবুনিলার নামটা অনেকটা বড়, তো আমার এখানে ধরবে না। আমি এমনিতেই ছোট, তাই হাতটাও ছোট, তাই রিঙ্কি স্পেলিং ছোট, তাই ছোট ছোট বলে জিনিসটা ছোটই হয়ে গেছে। ওটা নজর দিয়ে দিয়ে তো আরো ছোট করে দিয়েছিস। এইখানটাতে উনি এ বসবেন। জানো তো মাসি, মাসি ওটা খেলার বল না। তুই কিনু মাসি যখন বিয়েতে গেছিলাম, কিনু মাসি এটা বসেছিল, সবাই মিলে ফুল ছুটছিল। ওলে বাবালে, তোরাও ছুটবি। ওলে বাবালে। এটা হচ্ছে ওপরে, ওপরে এইগুলো আমাদের কালী পুজোতে প্যান্ডেলে হয়। আমার বিয়েতে পুজোই হয়ে গেছে। মা কালী বিয়ে করছে। খোকন বা না নাচতে যাবে না? গান চালিয়েছে যে। নাচো নাচো নাচো, সবাই তো নাচতে চলে গেল গো। কি গো, তুমি নাচবে না? হ্যাঁ নাচবে তো। নাচবে না? মাসির বিয়ে নাচবে না? হ্যাঁ, রূপ নাচবে তো। এখন আমাদের এখানে আম খাওয়া হচ্ছে, কাঁচা আম, নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে। তোমরা কারা কারা কাঁচা আম খেতে পছন্দ করো কমেন্টে অবশ্যই জানাবে। এইদিকে আমার দিদি এখন কাঁচা আম কাটছে। এই যে মাম কাঁচা আম খাচ্ছে, দিদি কাঁচা আম কাটছে, এদিকে সবাই কাঁচা আম খাচ্ছে। এই যে বিয়ের করে। তো এখন আইবুড়ো ভাতের অনুষ্ঠানের জন্য ধান দুব্য বাছাই করা হচ্ছে। এটা হচ্ছে আইবুড়ো ভাতের অ্যারেঞ্জমেন্ট গাইস। দেন মাসি ফটোশুট করছে এবং সবাই একে একে আশীর্বাদ করতে আসছে। কালকার কাগজ চাওয়া যাবে না। ওয়েট, সবকিছু এত ইজিলি হয়ে যাবে? কোনো কমেডি সিকোয়েন্স হবে না? ওয়াচ টিল নাও। 551 টাকা। ফোন পে 551 এই পয়সাটা ফেরত দিন। আইবুড়ো ভাতের দিন ক্যাশ ছাড়া অনলাইন পেমেন্ট চলছে গাইস। চলছে পুরো ভাতটাকে মেঘিয়ে দিল। চকলেট বানাচ্ছে, চকলেট বানাচ্ছে। বড় করে হাত তুই একটা। আমার কথা খাওয়াবো জানি না।
একবার খাবো। মাঝে মাঝে দাও। ভাত দাও না। নাকে মুখে খাবার কি দরকার? এই কোলে করে মানুষ করেছি গো, আজকে লোকের হাতে তুলে দিতে হচ্ছে। কি যেন বলেছিল তোমাকে ছোটবেলায়? আমাকে ছাড়া কাউকে যাবে না। না না, আমাকে একটা জামাই এনে দাও। নাও। বাবার লাগে বলছে আছে। আমা আমি আগে তো দেখো নাই। তুমি একবার শোনো মা। আরে যাও। একটু দে। এই নমস্কার কর। আমি নিয়ে ছেলে মিলে নিয়ে সংসার করব। এক ছেলে এক মেয়ে। বাবা, আজকে আমার গলায় শুধু তুমি এটা তুমি খাই না, তুমি কিছু নিয়ে খাই না। এই হাতে না সম্পা এসে সম্পা। আর জোর নেই। প্রচুর চিৎকার করে ফেলেছে। তোর বেলায় সম্পা এই কথা। হ্যাঁ, এইগুলো নেই, হ্যাঁ এগুলো ঠিক না। ইচ্ছা করে করলে এটা। আমি ভাবছিলাম কখন বলবে এই কথাটা। আমার বেলা থেকে জোর। দিদি জোর থাকে ধীরে এমন ভাবে, এই এমন ভাবে সেজে গুজে এলো, আমি বললাম কত টাকা দেবে হয়তো। চকলেট চুরি হয়ে গেল। এই ওই জামগুলো দাও, হ্যাঁ আমার নালে বলবে সুজিত দা তোমায় দিলাম, আমাকে দিতে। দেখুন গাইস, দেখুন একটা ছোট চকলেটের জন্য মানুষ কি পরিমাণে ঝগড়া করতে পারে। তোমাকে কত বড় চকলেট কিনে আনছি দেখো তোমার জন্য। তুই তো এনে দিন না চকলেট। দেবো, বলেছি দেবো তো, দিয়ে তো দেবো তো। ক্যামেরার করতে গেলে কোনাকে ঝগড়া করতে। দেখে না দেখ কর। না তো তোলে চলে দেবো দাঁড়া। ও মা সবার খাওয়ানো হয়ে গেলে না, আমি একটা ভিডিও করব, ঠিক আছে? এই পানটা নিয়ে পুরো ধান ধরে আগে দিলাম না, আগে দিছি না। আমাদের কালি এইটা লাস্ট তো, এই এটা লাস্ট তো, আর কি আছে? না দাদা দাও না, গুনে গুনে বলতে হবে। না মা ওদিকটা একটু সরাও। তাই নোট করো দাদা। বাট এই আইবুড়ো ভাতের অনুষ্ঠানের সময় এমন কিছু হলো যেটা আশাই করা যায়নি। ঠিক বিকেলের দিকে এত জোরে ঝড় উঠেছে যে সব কিছু মানে পুরোপুরি লন্ডভন্ড করে দিয়েছিল। হ্যাঁ কিছু একটা উঠলো। এই ঘটনাটা কেউ আশাই করেনি। ঝড়টা এতটাই জোরে হয়েছিল যে বিয়ের মণ্ডপটা আমাদের চোখের সামনে ভেঙে চুরে পড়ে গেল। যেহেতু বিয়ের একদিন মাত্র বাকি ছিল, তাই জন্য সবাই খুবই তাড়াতাড়ি কাজ করেছে এবং ভগবানের কৃপাতে সব কিছু সামলে নিয়েছে রাতের মধ্যেই। আর আমরা এখানে সবাই একসাথে বিয়ের যে মেনু কার্ড সেগুলো সব ফোল্ডিং করতে বসেছিলাম, কিন্তু বাকিরা অনেকটাই আপসেট হয়ে পড়েছিল এই ঘটনাতে। তো তোমরা এখন দেখতে পাচ্ছ রেজাল্ট অনেকটাই সামলানো গেছে এবং সুন্দর করে সাজিয়ে তুলেছে সবাই একসাথে। যেটি রাতের বেলা কি কন্যাযাত্রী যাওয়া হচ্ছে। আমরা এখন রাতের বেলা সবাই মিলে যাচ্ছি আতশবাজি টেস্টিং করতে, যে কেমন ভাবে কাজ করছে। টোটাল অনেকগুলো আনা হয়েছিল, এখন খালি দেখার পালা যে কোনটা বেশি ভালো কাজ করছে। এখানে একটা মিসাইল লঞ্চ হবে এখন। তিনটে নিয়ে আসছিস কেন? আরে তিনটে নিয়ে চলে আসছিস? হ্যাঁ তুই তো বলি একটা হবে না ভাই। অত কানা হয়ে যাস না এখনো। কিছু হয় এখন। সরে যা, মুখ সারা। এবার আমি যে মালটা দিচ্ছি সেটা যেন আরো সত্যি হবে কিন্তু। এখানে সবাই দাঁড়িয়ে আছে পেছনে। Keep a safe distance, guys.
কে দিতে গিয়েছে এবার আগুনটা? পেছনে কিন্তু কাদা আছে। বড়টা চেয়ে এটাই বেশি ভালো। বড়টা অনেক ডিজাইন। হ্যাঁ? বড়টা অনেক উপরে গেল না? না আজকে না। এবার কিন্তু আর বেশি দেরি নেই, গায়ে হলুদের জন্য সবাই জল সইতে চলে গেছে। আর এটা হচ্ছে আমার গায়ে হলুদের লুক। সকাল সকাল আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। আর হ্যাঁ, তোমাদের জন্য একটা কথা, তাড়াতাড়ি ভিডিওটাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। চলো তাহলে এবার দেখে নিই মাসি কেমন সেজেছে। ওকে, টাটা। এটা সকালের প্রথম লুক। এবার আমাদের একটা রিচুয়াল পালন হবে, আর এখানে সবার আগে থেকে নাচানাচি শুরু হয়ে গেছে। কিন্তু গরম কিন্তু মারাত্মক ছিল। ওনারা শাড়ি পরেছে কী করে ছিল আমি জানি না। আর এই যে আমাদের পুরো হলদি গ্রুপ, এখানে এখন জমিয়ে আড্ডা দেওয়া চলছে, আর ওইখানটাতে চলছে ফটোশুট। দেখি এদিকে একবার। স্মাইল প্লিজ। কোলারটা এই পিয়া বড় ওই কই দেখিব। এখানে আমাকে অসস্তম্ভের মতো দাঁড় করিয়ে রিল বানানো শুরু হয়ে গেছে। আমি ট্রাইপড যাই, আমাকে বাবা রিলস বানাতে দিল না। আমি রিলস বানাবো কোথায়? ওই যে আমি ট্রাইপড, আমার কাটটা আমাকে বানাতে আমারই বড়। এবার শুরু হবে পার্ট অফ দ্য ওয়েডিং। বাট আমাদের মেকআপ করার জন্য এখন বাইরে অনেক লাইন দিতে হচ্ছে। ভেতরে মাসি সাজাগুজু করছে আর আমরা বাইরে বসে আছি। এরপরে তুমি, আমি আর কে ঢুকবে? আর ও ঢুকবে। আমরা তিনজনে এখন মেকআপ করতে মেকআপের লাইন। ভেতরে তিনজন অলরেডি আছে। আর এদিকে এখন মিষ্টির ডাব্বা প্যাক করা হচ্ছে। ব্রাইট আছে আর দুজন আছে। ব্রাইট আছে আর দুজন আছে। তো আমার এক্সপিরিয়েন্স খুব খারাপ। যে বিয়ে করতে চাও তাদেরকে বলবো শীঘ্রই পালিয়ে কিংবা মন্দিরে কিংবা মাঠে বিয়ে করে ফেলো। বাড়ির থেকেও বিয়ে আশা করো না, বিশেষ করে মে, জুন, জুলাই, আগস্টে। দেন গাইজ, ইটস আ ফাইনাল ওয়েডিং লুক। এত সুন্দর মেকআপ হয়েছিল, আই লাভড ইট। আরে তোমরা খালি বাকিদেরকেই দেখে যাবে, আমাকে দেখবে না? এবার তো আমি সাজবো নাকি? বাট এই সাজটা একটুখানি বেশি বাড়াবাড়ি হয়ে গেছে গাইজ। আমার মুখটা এতটাই সাদা করে দিচ্ছে, আমার তখন ভীষণ হাসি পাচ্ছিল। বাট ফাইনালি যে লুকটা আমার দিয়েছে সেটা আমার খুবই পছন্দ হয়েছে। বাট এখানে বাকি ছেলেদের বক্তব্য হলো যে যে মেকআপ করবে তার মুখটা চেনাই যাবে না। তো আমাদের মুখটা ঠিক ওরকমই হয়েছিল, ঠিক চেনাই যাচ্ছিল না। বাট এটা আমার ফাইনাল লুক। কাদের কাদের এই লুকটা পছন্দ হয়েছে প্লিজ আমায় কমেন্ট করো গাইজ, প্লিজ। আমি ফার্স্ট টাইম কোনো মেকআপ আর্টিস্টকে দিয়ে মেকআপ করিয়েছি, তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে। ওকে, দেন ইটস টাইম টু ফটোশুট। এবার আমরা দেখাবো বরযাত্রী ঢোকার আগে আমাদের আসল চমক। হাই, হ্যালো, আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও। তোমাকে দেখতেই পাচ্ছি না, কেউ অন্ধকারে। ঠিক করে দাঁড়াও, ঠিক করে দাঁড়াও। এবার ঠিক আছে, মারাটা ভুল। আমায় কেমন লাগছে তুমি বললে না তো? সত্যি তো আমাকে কেমন লাগছে? দেখো বাজি ফাটানোর আগে গাড়ি ঢুকে গেল। আমাকে কেমন লাগছে বলো না তো? এটা একটু কম পাওয়ার হয়ে গেল। বরের গাড়ি ঢুকছে গাইস। ওই বরের গাড়ি আসছে, ওই যে বরের গাড়ি রাস্তায় ঢুকছে। সবাই সাদা সাদা, দুনিয়া কালা কালা। সবাই সাদা সাদা, দুনিয়া কালা কালা করছে। এই কে ফোটাবি সব লাইন দিয়ে রাখ। যার যার ফাটাবার ইচ্ছা আছে। মাম ফোটাবি না। এই মাম্পি ফোটাবি। আয় চলাই। আমি ফাটাবো
যেটি ক্যালমা দেখাচ্ছে দুম ফটাস হবে এবারে। কি হলো যেটি এটা? যাবে না কেউ ওরা ভয় দাঁড়িয়ে যা আগুন পড়ছে, আগুন পড়ছে। 10টা 11টা 12টা 13টা 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 আগুন পড়ছে। মাঝে মাঝে এমন ডোজ দিচ্ছিল পুরো আগুনের ছাইগুলো ডিরেক্ট আমাদের চোখে। গায়ে পড়ে লাগুন তুমি এটা কেন করেছো? এটা খুব কাজে ফেটে গেছে। এই ডালো দেখা দেখা পিকো কথা এরকম হয় না, চুপচাপ হয়ে গেছে না। লঞ্চার। চলো নকুরটা দেখি। এটা এটা হেভি হয়েছে, এটা হেভি হয়েছে। ওই বড় ওখানে বড়ের গাড়ি এসে দাঁড়িয়ে আছে আর এখানে এরা বাজি ফাটাচ্ছে। এবার গাইজ আমাদের নতুন মেশো এন্ট্রি নিচ্ছে। এবার হবে লাইটস ক্যামেরা অ্যান্ড শুট। ফুচকা হবে, ফুচকা। এই তুমি খাবে না? ফুচকাটাও খেতে দারুণ ছিল, বাট আমি এটা খেয়ে 12টা বাজিয়ে দিয়েছি। রাতে আর কিছু পেটে ঢুকছে না। গাইস এবার চলো তাড়াতাড়ি, বিয়ে দেখবে না? চলো 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 মাথায় মাথা কিছু বলবে না। কথা ঢুকলে করলে যাবে আবার একটা আবার দুবার হয়। দেন অনেকটা নাচা গানা করে সবাই মিলে চলে এসেছে এখন বিয়ে বাড়ির খাওয়া দাওয়াতে।
তোমাদের সবাইকে আমি একবার সিঁদুরদানটা দেখিয়ে দিই গাইস, তখন আমি উপস্থিত ছিলাম না। ফাইনালি শাদি হো গই। রাত্রি 2টো নাগাদ বিয়ে কমপ্লিট হওয়ার পরে আমরা সবাই মিলে এসে ঘুমিয়ে পড়েছিলাম, আর সকাল সকাল উঠে আমার এই অবস্থা। আর সকাল সকাল আমরা একটু নতুন মেশের সাথে আলাপ আলোচনা করে সিধে চলে গেলাম বাসি বিয়ের অনুষ্ঠানে। হাওয়া হাওয়াই হাওয়া হাওয়াই হাওয়া হাওয়াই হাওয়া হাওয়াই। এখানে বাসি বিয়ের জন্য রেডি হয়ে বসে আছে ননি, আর কারেন্ট চলে গেছে। কারেন্ট ছাড়া ওনাকে আমরা এই যে একটা প্লাস্টিকের প্যাকেটটাকে আমি পাখা হিসেবে বানিয়েছি, আর ও একটা পিচবোর্ড নিয়ে হাওয়া দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে উনি চলেই যাবেন আমাদের সবাইকে আলবিদা করে। দুটো 15 বাজে, আর সবাই এখানে তত্ত্ব সাজাতে ব্যস্ত। কালকে বউ ভাত চিংড়ি মাছের। তো এইখানটাতে রিসেপশনের তত্ত্ব সাজানো হচ্ছে, ওইখানটাতে জামাটাকে ডিজাইন করা হচ্ছে স্মাইলি ফাইলি দিয়ে, আর এখানে মাসি একটা মাছ বানিয়েছে। তো এখন সবকিছু কমপ্লিট হওয়ার পরে আমরা লাস্ট ওভার শট নেব একটা। কি হয়েছে না হয়েছে। ওকে, সো বাই। এবারে আমরা সবাই সেজে গুজে যাচ্ছি রিসেপশন পার্টিতে। আমরা এখন গাড়িতে বসে যাচ্ছি, আর বলাইটা পিছনে দেখা যাচ্ছে না। এখানে সবাই মিলে বসে আছি আমরা। এদিকে বর্ষা, আমরা পেছনে বসে আছি, ওরা ফ্রন্টে বসে আছে। এইদিকে সবাই আমাকে আমাদের যেতে যেতে 10-20 মিনিট মতো লেগে গেছে, আর গাড়িতে আমরা প্রচন্ডই আর কি ফাজলামি মারছিলাম। তো গাইজ আমরা চলে এসেছি। এবার আমরা সবাই একে একে তথ্য নিয়ে ভেতরে ঢুকবো, আর তার আগে বাজি ফাটানো ইজ ম্যান্ডেটরি। সবাইকে জানাতে হবে কন্যা যাত্রী এসছে। আমাদের আসার সাথে সাথে মাসির মুখের সেই স্মাইলটা, একদম এত আনন্দ হয়েছিল, দৌড়ে এসে ধরলো সবাইকে। এই আমরা লাইনে আছি, এই আমি বললাম আমার জানতাম আমার বলে 5 চলো ভিডিও হচ্ছে আমি এইদিকে এইদিকে দাঁড়া 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 আস্তে আস্তে। সো দিস ইজ দ্য ব্রাইডাল রিসেপশন লুক। তোমাদের কজনের লুকটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো। তো এখানে এখন আলাপ আলোচনা চলছে, আর আমরা সবাই এখানে বসে আছি। টিফিন দিয়েছে। এই হচ্ছে আমাদের পুরো কন্যা যাত্রীর দল। এইখানটাতে সবাইকে একটা একটা করে গোলাপ দেওয়া হচ্ছে। সবাই এখানে যাত্রী গাই। সো আমি এখন টিফিন আনপ্যাক করছি। জিনিস দিয়েছে আর একটা বোতল।
আমরা কিছুক্ষণ বসে খানিকটা মিষ্টি খেয়ে সিধা চলে গেছিলাম ডান্সিং ফ্লোরে। আর সেখানে এত সুন্দরভাবে বাইরেটা রেনোভেট করেছিল, আমরা সবাই ওখানে কিছুটা টাইম স্পেন্ড করলাম অ্যান্ড দেন তারপর সবাই আগে আগে ফটোশ্যুট করলাম। আরে এত সুন্দর লাইটিংয়ে আমাদের নাচ হবে না? চলো দেখা যাক। নাচা গানা শেষ করে জাস্ট 1 মিনিটের জন্য ঘরটা দেখতে এসেছিলাম, আর এসেই দেখি এখানে অলরেডি দুজনে নাচা গানা শুরু হয়ে গেছে। তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, 7 পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি। তো অলরেডি এখন 12টা বেজে পার হয়ে গেছে আর আমরা সবাই চলে এসেছি বিয়ের মেনুতে। সো গাইস, এটা হচ্ছে মেনু কার্ড। মেনু কার্ডের মধ্যে এই জিনিসগুলো আমরা খাবো, আমাদের দেওয়া হবে এইগুলো। আর ছবিটা দেখো, ছবিগুলো তোমাদের দেখি। এটা 16 পিক্স অ্যান্ড লাস্টে 2 পিক। এই যে ওটা দারুণ উঠেছে। ওনার পাতে আমরা গাজর পেঁয়াজ সব ফেলছি, কারণ ওটা গাছ দিই, তাই তো বসে। আর আমি অনলি শশা, ওটা আমি খাবো না যদিও, শশা খাবো। এবার এসছে আমাদের কাছে বেগুনি। আমি ইউটিউবার নয়, কখন ইনস্টাগ্রাম করি। রাতের খাওয়া দাওয়া ভীষণ ভালো হয়েছে, আমাদের সবারই খুব পছন্দ হয়েছে। আপনি কিছু বলতে চান? আপনার কেমন লাগছে বক্তব্য? খেতে আপনার ভালোই লাগছে। 1 মিনিট দাঁড়াও। বলো বলো, শশা খাচ্ছ? খাও। এবার আমাদের কাছে চলে এসছে নান তো লুচি, নান, হোয়াটএভার, চানা মশলা। ওদিকে কি হচ্ছে? খাওয়া দাওয়া শেষ করে উঠতে আমাদের মোটামুটি 1টা বেজে গেছিলো, তাই আমরা বেশি লেট না করে আইসক্রিম খেয়ে মাসিকে টাটা বলে আমরা ডিরেক্ট বাড়ির জন্য রওনা দিলাম। গাইজ, আমার বিয়ের ব্লগটা তো এইটুকুই ছিল। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। ওকে, তো বিয়ের 1 সপ্তাহ তো আমি ভীষণ আনন্দে মজাতে কাটিয়েছি সবার সাথে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর ফাইনালি সেই ছোট বাচ্চা মেয়েটার বিয়ে হয়ে গেল গাইজ, আর এখনো অবধি বিশ্বাসই করতে পারছি না। বাট তোমরা সবাই এদেরকে উইশ করো যেন ওদের বিবাহিত জীবন খুবই সুখের হোক এবং খুব ভালো করে ওরা কাটাক। ওকে, সো বাই, আবার কালকে দেখা হচ্ছে, টাটা। টাটা করো। এই যে ফটো তুলছে, এই ফটো তুলছিস কেন?